মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে বৈঠক। আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। দুর্গাপুজোর আগেই বৈঠকে মন্ত্রীদের এবং প্রশাসনকে বেশ কিছু সতর্ক বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই কারণে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যার নেতৃত্বেও থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে হবে এই বৈঠক। রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপুজোর। আর দুর্গাপুজোর ঠিক আগেই রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়ে এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি, যেখানে মন্ত্রী এবং পাশাপাশি প্রশাসনকেও বেশ কিছু সতর্ক বার্তা দেবেন। ঠিক কী কী বার্তা দিতে পারেন তিনি আজকের এই বৈঠক থেকে অবশ্যই আমরা জানবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। আর দুর্গাপুজোর আগে ঠিক এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যদি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দুর্গাপুজোর আজকেই কিন্তু মন্ত্রিসভার বৈঠক করবেন, এবং ওই বৈঠকে মূলত রাজ্যের যেমন মন্ত্রীরা সবাই থাকবেন, পাশাপাশি কিন্তু সরকারি পদাধিকারী মুখ্য সচিব থেকে শুরু করে সরকারি পদাধিকারী কিছুজন থাকবে। এবং বিশেষ তাৎপর্যপূর্ণ দুর্গাপুজোর আগে বৈঠক। একদিকে যেমন এই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বেশ কিছু বার্তা দেবে, যেমন প্রত্যেকবার তিনি দিয়ে থাকেন যে সতর্ক বার্তা, অর্থাৎ নিজের মন্ত্রীদের নিজের এলাকায় থাকতে হবে এবং এলাকার যাতে চারিদিকে নজর রাখতে হবে। পরিস্থিতি যদি সে মনে করে প্রশাসনকে সজাগ করতে হবে, প্রশাসনকে জানাতে হবে, এবং ওখানে বসেই বিপদ যদি কোনো প্রয়োজন মনে হয় সেখানে কিন্তু তার ব্যবস্থা নিতে হবে, এবং পাশাপাশি সে এলাকার মানুষের সঙ্গে থাকতে হবে। এবারটা যেমন দেবে, পাশাপাশি কিন্তু বেশ কিছু সতর্ক বাণীও কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে রাখবেন মন্ত্রীদের, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এর পাশাপাশি যে মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু স্থায়ী পদের সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। অর্থাৎ দুর্গাপুজোর আগে এই বৈঠক একদিকে যেমন রাজ্যের পরিস্থিতি কি আছে না আছে সবটাই যেমন খতিয়ে তিনি যেমন দেখবেন শেষ মুহূর্তে, এবং পাশাপাশি পুজোর সময় যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তিনি কিন্তু নির্দেশ দেবে দলীয় মন্ত্রীদের, এবং সেই অনুযায়ী তারা ফিরে গিয়ে জেলায় নিজের অঞ্চলে যাতে নজর রাখতে পারে, নজর রাখেন সে ব্যবস্থাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে এই বৈঠকে আলোচনায় করতে পারে। এবং পাশাপাশি বেশ কিছু পদ সৃষ্টির কথাও হতে পারে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর। অর্থাৎ বলা যেতেই পারে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকে এই পুজোর আগের এই বৈঠক, বলা যেতেই পারে যে রীতিমতো তাৎপর্যপূর্ণ। এবং মন্ত্রীদের নির্দেশ এবং পাশাপাশি সেই মন্ত্রীদের নির্দেশ কতটা কার্যকরী হয় জানো, যে মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টা কিন্তু তিনি তদারকি করেন, নজর রাখেন। পুজোর কদিন তিনি না বেরালেও কিন্তু তিনি কিন্তু বাড়িতে বসে সারাক্ষণ কিন্তু মনিটরিং করে। এটা আমরা অতীতেও দেখেছি এবং এবারও তার কিন্তু অন্যতা হবে না। কিন্তু মানুষ যাতে ভালো থাকে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সর্বক্ষণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দৃষ্টি নজর থাকে। নিজেই যেমন নজর রাখেন, মন্ত্রীদেরও সেরকম নির্দেশ দেবেন যাতে তারাও নজর রাখে এবং কোনো মানুষের অসুবিধা হলে তাদের পাশে যেন দাঁড়ায়। ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।